ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ৩ দশকেরও বেশি সময় ধরে ইসলামিক প্রজাতন্ত্রকে একটি আঞ্চলিক শক্তিতে পরিণত করেছিলেন, দেশে ভিন্নমত কঠোরভাবে দমন করেছিলেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অনড় শত্রুতাপূর্ণ অবস্থান বজায় রেখেছিলেন। শনিবার তার দেশের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। খামেনি দেশের ভিতরে মধ্যপন্থী সংস্কার ও গণতান্ত্রিক দাবিকে কঠোরভাবে দমন করেছেন। সমালোচক, সাংবাদিক ও রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করে তিনি নিজের শাসন অটল রেখেছেন। নারীর ওপর কঠোর বিধিনিষেধ আরোপ, গণতান্ত্রিক সংস্থার ওপর নিয়ন্ত্রণ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডসকে শক্তিশালী করে দেশীয় ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করা তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য। গাজা, ইরাক, লেবানন ও ইয়েমেনে মিত্র মিলিশিয়াদের সমর্থন দিয়ে তিনি ইরানকে আঞ্চলিক শক্তির কেন্দ্রে পরিণত করেছেন। যুক্তরাষ্ট্রকে তিনি মহা শয়তান এবং ইসরায়েলকে ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে অভিহিত করতেন। দেশজুড়ে তার শাসনের বিরুদ্ধে বহু বিক্ষোভ হয়েছে। ২০০৯ সালের গ্রিন রেভলিউশন, ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালের আন্দোলনে সাধারণ মানুষ গণতান্ত্রিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন। বিশেষ করে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুতে শুরু হওয়া আন্দোলনে নারীরা নারী জীবন স্বাধীনতা স্লোগান দিয়ে ধর্মীয় শাসনের অবসান চেয়েছিলেন। সরকার সহিংসভাবে প্রতিক্রিয়া দেখিয়ে শত শত মানুষ নিহত ও হাজার হাজার গ্রেপ্তার হয়। তার শাসনকালে মানুষের জীবনের উপর সরকারি নিয়ন্ত্রণ অগভীর ও কঠোর ছিল। হাজার হাজার পরিবারে ভয় ও আতঙ্ক তৈরি হয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে খামেনি পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত প্রতিরোধ অক্ষ গঠন করে ইরানের প্রভাব বিস্তার করেছেন। তিনি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে শিয়া মিলিশিয়া ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে ইরানকে আঞ্চলিক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। পারমাণবিক কর্মসূচিতে অটল ছিলেন এবং ২০১৫ সালের চুক্তিতে সীমিত সমর্থন দিয়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গেলে পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেন। ব্যক্তিগতভাবে খামেনি সাধারণ জীবনযাপন করলেও তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব ব্যাপক। ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং শাহবিরোধী বিপ্লবের সক্রিয় অংশ হিসেবে তিনি প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা হিসেবে দেশের নীতি প্রণয়ন করেছেন। তিনি সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে চেষ্টা করেছেন, তবে নীতি ও সিদ্ধান্তে কখনোই দমন ও নিপীড়ন থামেনি। তার শাসনের সময় হাজার হাজার মানুষ নিহত এবং অনেকে নির্বাসিত হতে হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে খামেনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সঙ্গে উত্তেজনা তৈরি করে রেখেছিলেন। ২০০৩ সালে আমেরিকান নেতৃত্বে ইরাক আক্রমণ ইরানের জন্য সুযোগ হয়ে দাঁড়ায়। শিয়া মিলিশিয়াদের সমর্থন দিয়ে ইরানকে আঞ্চলিক প্রভাব বিস্তারের কেন্দ্রে পরিণত করেন। এছাড়া ২০২৩ সালের গাজা ইসরায়েল যুদ্ধ ও লেবাননের হিজবুল্লাহ সহ মিত্র মিলিশিয়াদের সমর্থন ইরানের অঞ্চলে শক্তি প্রদর্শনের অংশ ছিল। মৃত্যুকালে খামেনি আধুনিক ইরানের দীর্ঘমেয়াদী নেতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ চরিত্র এবং ইতিহাসে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। তার শাসনকালীন দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব, সহিংস দমন, মানবাধিকার লঙ্ঘন, পারমাণবিক নীতি এবং আঞ্চলিক কৌশল সবই ইরানের আধুনিক ইতিহাসে গভীর ছাপ ফেলেছে।